আরে হইছে, এইবার আমাকে যেতে দাও, সন্ধ্যা হয়ে গেছে, আজান দিতেছে। তুমিও বাসায় যাও, আমিও বাসায় যাই, তা না হলে আবার বাসার লোক চিন্তা করবে। আর একটু থাকো না। আর না, থাকতে পারবো না, অনেক থেকেছি, যাই। আচ্ছা, কালকে আবার আইসো। হ্যাঁ, আচ্ছা। আরে হীরামণি, মা তুই এখানে বসে আছস? কখন আইছস? কি হইল, কথা বলস না কে? মন খারাপ কইরা বসে আছস? কেউ কিছু বলছে? আচ্ছা, তোরে কেউ মারছে? দেখো চুপ কইরা বসে আছে, কথা বল, কিছু বল। আবারও মন খারাপ করে বসে রয়েছে। আরে তোর যদি কিছু হয়ে থাকে, তোরে যদি কেউ কিছু বইলা থাকে, মারে বল। মারে যদি না বলস কিছু, মা কেমনে বুঝবে বলতো? এইছে তোর এই জিনিসটাই আমার খারাপ লাগে। তোর কোনো কিছু হইলে তুই মারে কিচ্ছু বলতে চাস না, মুখটা হোক পুইলা বইসা থাকস। আরে কিছু না বললে বুঝবো কিভাবে? আচ্ছা, তোরে তোর নানি কিছু বলছে নাকি তোর নানা? না, তোর নানা তো তোরে কিছু বলবে না, কারণ তোর নানা তো তোর অনেক ভালোবাসে। তোর খালামণি তোর মারছে? বুঝতে পারছি, নিশ্চিত তোর খালামণির মেকআপ নষ্ট করে ফেলাইছস, এই জন্য তোরে বকা দিছে, তাই তো হোক ফুলে বসে রইছিস। হ্যাঁ, দেখো টাকায় আছে, কিচ্ছু বলতেছে না। আচ্ছা ঠিক আছে, চল আমার সঙ্গে বাড়িতে চল, আমি জিজ্ঞেস করে দেখি তোরে কে কি বলছে। আয় চল। মা, আরে কি হয়েছে? এদিকে আসো তুমি, তারপর বলতেছি। তো ডাকতেছিস কেন জোরে জোরে? কি হয়েছে? তোমার সমস্যাটা কি? হ্যাঁ, এই বাড়িতে আমার মেয়ে যে আসে, ও কি কোনো ক্ষতি করতেছে তোমাকে? হ্যাঁ, আমার মেয়ের তুমি কি বলছো? তোর মেয়ে আমি কি কমো? না, কিছু করিনি তো। নিশ্চিত তুমি কিছু বলছো, এই জন্যই তো রাগ কইরা ও ওই পাশে গিয়া বইসা রয়েছে একলা একলা। আমি যদি না দেখতাম, ও তো কোনো জায়গায় চলে যাইতো। তুই কিন্তু আমারে ভুল বুঝতেছস, আমি তোর মেয়েরে কিচ্ছু বলি নাই। আমি কিছু বলো নাই, তোমার কথা আমি বিশ্বাস করবো? হ্যাঁ, তুমি আমার মেয়েরে দেখতে পারো না, আমার মেয়ের সঙ্গে কিছু হইলেই তুমি খারাপ ব্যবহার করা শুরু করো। আর ও ছোট মানুষ, ও যদি কি দুষ্টুমি করে তাহলে ক্ষতি কি? ও তো দুষ্টুমি করবেই নাকি? তাই বইলা তুমি ওরে যা নয় তাই বলবা, ও রাগ করে বসে থাকবে? তা তো হইতে পারে না। এই, তুই কি আমার শত্রু না তোর মেয়ে আমার শত্রু? হ্যাঁ, আমার নাতি, আমি কত আদর করি ওরে, আর তুই আমারে ভুল বুঝতেছস। তুই বিশ্বাস কর মা, আমি ওরে কিচ্ছু বলি নাই। তোমার স্বভাব সম্পর্কে আমি খুব ভালো করে জানি মা। তুমি তোমার নাতনিরে একদম দেখতে পারো না। হ্যাঁ, ওর সঙ্গে সারাক্ষণ ক্যাট 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 করতেই থাকো। হ্যাঁ, তুমি যদি কিছু না বইলা থাকো, ও কথা কয় না। হ্যাঁ, দেখো কেমনে গাল ফুলাই বসে রয়েছে। ও মানিক, তুমি কথা কও না, একটু কথা কও, কথা কও। আরে ও রাগ করছে, দেখো না, বুঝতে পারতেছো না? আচ্ছা, তাহলে এক কাজ কর, ওরে তুই একটা কবিরাজের কাছে নিয়ে যা, মনে উপরি টুপরি পড়ছে, এই জন্য জবান বন্ধ হয়ে গেছে। কবিরাজের কাছে নিয়ে গেলে ঝাড়ফুঁক দিব, তাবিজ দিব, তোর মাই আগের মতো পটর 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 করে কথা কইব। যা, লে যা। ফালতু কথা বলার জায়গা পাও না, তাই না? ওরে কোনো কিছু তো আসর করবে। হ্যাঁ, আর ও ছোট মানুষ, আরে কিসে আসর করবে? আরে কিছুতেই আসর করে নাই, ও নিশ্চিত রাগ করছে। আমি শিওর যে রাগ করছে, রাগ কইরা আউ ফুলা বসে রয়েছে। হ্যাঁ, আচ্ছা ও কি আফসানার রুমে গেছে? না তো, আমি তো যাইতে দেখি নাই। তাইলে আফসানার রুমেও যদি না যায়, আমি তো মনে করছি হয় তুমি কিছু বলছো, নয়তো বা আফসানার রুমে গেছে, মেকআপ নষ্ট করছে, এই জন্য মানে আফসানা বকা টাকা দিছে। আমি তোরে বারবার কইতেছি আমি কিছু কই নাই কই নাই কই নাই, তুই বিশ্বাসই করস না। আচ্ছা ঠিক আছে, বিশ্বাস করলাম, কিন্তু আমার মেয়ে যদি বলে কখনো যে ওর নানু ওরে কিছু কইছে, তাহলে কিন্তু খবর আছে বইলা দিলাম। আচ্ছা, তখন তুই আমার খবর করিস। চল ঘরে চল। আসো মা। আচ্ছা না, এই আচ্ছা না, এই দরজা খোল। কি আপা, কি হয়েছে? তুই আমার মেয়েরে কি বলছস? ওরা আমি কি কমু, ওর সাথে না আমি বিকালে অনেক খেলাধুলা করলাম, ওরা চকলেট কিনা দিলাম। এই একদম ভালো সাজার চেষ্টা করবি না, বুঝতে পারছস? তোর খবর খুব ভালো করেই জানি, তুই তো আমার মেয়ের একদম দেখতেই পারস না, এখন আবার বলতেছিস যে তুই চকলেট কিনা দিছস। হ্যাঁ আপা, এসব আপনি কি কইতেছেন?
আপনার মেয়ের সাথে তো সারাদিনই আমি থাকি, ওর সমস্ত দেখাশোনা সবই তো আমি করি। তারপর আবার করতেছেন আমি বলে ওর দেখতে পারি না, ওর সাথে সবসময় আমি খেলাধুলা করি, ওর আমি কিচ্ছু করি না। আপা বিশ্বাস করেন আপনি? তাইলে আমার মেয়ে চুপ করে রয়েছে কেন, কথা বলতেছে না কেন? আমার মেয়ে মন খারাপ কইরা ওই পাশে বসে রয়েছে কেন বল? আপা আপনার যদি বিশ্বাস না হয় আপনি আপনার মেয়েরই জিজ্ঞাসা করেন। আমি কি তোমার কিছু করেছি হীরা, কও তুমি? আম্মু ভয় পাইস না তো, বল তোর খালামণি তোরে কিছু বলছে? হ্যাঁ, মারে সবটা খুলে বল। দেখছস কথা বলতেছে, একটাও কথা বলতেছে? তাইলে বল, তোরা যদি আমার মেয়েরে কোনো কিছু নাই বইলা থাকোস তাইলে আমার মেয়ে এইভাবে হঠাৎ করে চুপ হয়ে থাকবে কেন? আপা তোমার মেয়ে তো সন্ধ্যার আগে বাহিরে গেছে, মনে হয় কোনো জিন ভূতে আসর করছে। একদম আজাইরা কথা বলবি না, বুঝছস? মায়ের মতো কথা বলতেছস? হ্যাঁ, মায়ের সেম কথা বলতেছে। এই বাচ্চাদের কখনো জিন ভূতে ধরে? হ্যাঁ, বাচ্চাদের কাঁধে সবসময় ফেরেশতা থাকে। আপা ধরতেও তো পারে, এই বিষয় নিয়ে শুধু শুধু চিল্লাচিল্লি করতেছো। তোমার মেয়ে একটু পরে হাসবে, একটু পরে কথা কইব, এত চিন্তা করো না তো। চিন্তা তো করবোই, কারণ মেয়েটা যে আমার। হ্যাঁ, আমার মেয়ে এই বাড়িতে আছে, আমি এই বাড়িতে আছি, এইটা তুই তোরা পছন্দ করস না। কারণ আমার মেয়ে এই বাড়িতে আছে, আমি এই বাড়িতে আছি, তোদের ভাগে তো কম পড়ে যায়। এই জন্য আমাকে তো কোনো কথা বলতে পারস না। এই জন্য আমি যখন বাইরে থাকি তখন তোরা আমার মেয়েরে উল্টা পাল্টা কথা বলস, ওরে বকাঝকা করস। দেখো আপু, তুমি আর উল্টা পাল্টা কথা বললো না তো, আমরা হিংসা করবো কেন? তোমারও বাবার বাড়ি এইটা, আমারও বাবার বাড়ি এইটা, তো এখানে হিংসা করার কি আছে বলো তো? হিংসা করার অনেক কিছুই আছে, সেই জন্যই তো আমার মেয়েরে হিংসা করস। আচ্ছা সত্যি সত্যি কি আমার মেয়েরে কিচ্ছু বলস নাই তুই? না আপু, সত্যি 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 তোমার মেয়েরে আমি কিছুই বলি নাই। আচ্ছা ঠিক আছে, ভিতরে যা, চল আম্মু। এসো মা, এসো, বসো। মুন্না, মুন্না কই রে? এই যে মুন্না, আয় বস। শোন, এতদিন তো আমি তোকে বলেছি তুই আমার কোনো কথা শুনিস নি। আজ আমি নিয়ে এসছি সঙ্গে করে। কি নিয়ে আসছো? হ্যাঁ, তোকে বিয়ে করাবো, তোর বউ নিয়ে আসছি। এই যে দেখ। আমি তোমার একবারও কইছি আমি বিয়ে করুম? মুন্না, তোর তো বিয়ে করতে হবে। তুই যদি বিয়ে না করিস এই সংসারটা কে সামলাবে? হ্যাঁ, একটা বউর তো দরকার। একটা সংসারে যদি একটা মেয়ে ছেলে না থাকে তাহলে সেই সংসারটা গুছিয়ে গাছিয়ে কে রাখবে বল? আরে বাবা, আমার কি বিয়ের বয়স হয়েছে এখনো? আমি কোনো কথা শুনতে চাই না। তোর বেশ বিয়ের বয়স হয়েছে, তোর বিয়ে করতে হবে। এই মেয়েটা খুবই লক্ষ্মী মেয়ে, আমার বন্ধুর মেয়ে। আরে বাবা, বিয়ের বয়স হয়েছে, আমার একটা সময়ের ব্যাপার আছে না? আমি ঘোরাঘুরি করুম, এনজয় করুম, তারপর বিয়া। ঘোরাঘুরি করবি, এনজয় করবি, ঠিক আছে। এখন সংসারী হ, বিয়ে কর, সংসারী হ। শোন, বিয়ে না করা পর্যন্ত পুরুষ মানুষের বুদ্ধি গাঢ় হয় না, বুঝলি? তো আমি বিয়া করুম ভালো কথা, এটা তুমি কি ধরে লইছো বুঝলাম না। কেন? আমি একটা সুন্দরী মেয়ে ধরে নিয়ে আসছি। আমি কি হিজড়া ধরে নিয়ে আসছি? হ্যাঁ, আর সে হচ্ছে আমার বন্ধুর মেয়ে। আর শোন, তুই যদি এই মেয়েকে বিয়ে করিস তাহলে আমার বন্ধুর সাথে আত্মীয়টা আরো গাঢ় হলো এবং তুই খুব আদর পাবি। ওর বাবা কিন্তু খুবই ভালো মানুষ, আর ওর বাবা অনেক পয়সাওয়ালা। সিনেমা পাইছো না? ছোটবেলায় বন্ধুরে কথা দিছো ওর লগে বিয়া দিবা, কাহিনী শুরু করে দিছো তুমি। এটা তোমার কোনো চয়েস? 90 দশকের চয়েস লইছো আমার কাছে না? ভালো কালেকশন লইও। কোন দিক দিয়ে আমার এই মামনি খারাপ? হ্যাঁ, কোন দিক দিয়ে আমার এই মামনি খারাপ? ওর কি নাই? রূপে গুণে খুবই ভালো। আমার পছন্দ হইতেছে না। আর কোনো কথা আছে? আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, এমন একটা সুন্দরী মেয়ে তোর পছন্দ হইতেছে না? তাহলে তোর পছন্দ কি, কালা ভূত নাকি? আরে বাবা, তুমি বুঝতেছো না কি? এটা তোমার চোখে সুন্দর লাগতেছে, আমার চোখে তো না। ডাল মে কুচ কালা হ্যায়। এই সত্যি করে বলতো, তুই কি কাউকে পছন্দ করিস? কারো সঙ্গে কি তোর সম্পর্ক আছে? না, আমার কারো কোনো সম্পর্ক নাই। তো সম্পর্ক না থাকলে তুই এত সুন্দরী একটা মেয়ে, আমার বন্ধুর মেয়ে, ভালো ফ্যামিলির একটা মেয়ে, আর তুই তোর পছন্দ হইতেছে না, এর কারণ কি? আরে বাবা, তুমি যাও, এটি ভাগো। দেখো মা, এই পাগলটাকে আমি আর বুঝাতে পারতেছি না। আঙ্কেল, হ্যাঁ, আপনি আমাকে এভাবে বাড়িতে ডেকে নিয়ে এসে অপমান না করলেও পারতেন।
না 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 মা, না, তুমি অপমান নিও না। শোনো, ছেলেটা তো আমার, আমি তো বাবা, এ সংসারে আমি যা বলবো সেটাই হবে। শোনো, তোমাকে যেহেতু আমার ছেলের বউ হিসাবে আমি পছন্দ করেছি, তুমি আমার মেয়ে, আজ থেকে তুমি এ বাড়িতেই থাকবে। আরে তোমার বাবা তো আমার বন্ধু মানুষ, আর আমি তো তোমার বাবার মতোই, কোনো চিন্তা করবে না। হ্যাঁ, তোমার বাবার সাথে যা বলার সেটা আমি বলবো। আমি যখন তোমাকে এই বাড়িতে এনেছি আর যেতে দেব না, এবং তুমি এই বাড়িতে থেকে ওই পাগলটাকে টাইট দিবে, টাইট, দেখবে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে আঙ্কেল, আপনি আমার বাবার বন্ধু বলে এত অপমানিত হওয়ার পরও আমি আপনার বাড়িতেই থাকবো। এই তো আমার লক্ষ্মী মেয়ের মতো কথা বলেছো। এই, আমার মেয়ে তো কথা বলতেছে না। কি কও? কি হইছে? বুঝতাছি না, হঠাৎ করে কথা বন্ধ করে দিছে। আয় হ্যাঁ, কিন্তু এতদিন তো ঠিকই আছিল। হ্যাঁ, এতদিন তো কথা বলতো, কিন্তু আজকে থেকে কথা বলা বন্ধ করে দিছে। কালকে ও কথা বলছে। আমি আছি এক টেনশনে, আবার আরেক টেনশন ঢুকাই দিলা। কেন, তোমার আবার কি হয়েছে? আরে আব্বা একটা মাইয়া ধরে লয়ে আইছে, বিয়া করতে কয়। কে বিয়ে করবে? আমি। তাহলে আমার কি হবে? হ্যাঁ, তুমি আর একটা বিয়ে করবে মানে? আরে বুঝতাছো না কে, আব্বা নিয়ে আইছে, আব্বার বলে কোন বন্ধু ছোটবেলায় কথা দিছে, আর আমার লগে বিয়া করাইবো। মায়াটাও সুন্দর, আর আমি কি করুম কও? কি, তার মানে তুমি মেয়েটার দেখছো? হ্যাঁ, খুব মনোযোগ দিয়ে দেখছো, এই জন্য বলতেছো মেয়েটাও সুন্দর। হ্যাঁ, তাহলে ঠিক আছে, তুমি আমাকে রাইখা তুমি ওই মেয়েরে বিয়ে করো, সমস্যা কি? তোরও পাগল, আব্বা লয়ে আইছে একটা জিনিস দেখতে হইব না? দেখছি সুন্দর, কিন্তু এখন আমি তো কই নেই বিয়া করুম। আব্বারে কইছি যে বিয়া করুম না, এখন যে পরিস্থিতি আমি তো বুঝতাছি না এনতে আমি বাইরিতে পারবো কিনা। দেখো, আমি অত কিছু বুঝি না, আমি তোমারে ভালোবাসি, আর তোমারে যদি আমি না পাই আমি কিন্তু মইরা যাম বইলা দিলাম। আরে বাবা, আমিও তো তোমারে ভালোবাসি, আব্বারে তো না করছি, কিন্তু এখন এমন এক অবস্থা হইছে আমারে আব্বা বিয়া করাইবই। আর আব্বারে তো তুমি চিনো, যেটা কইব ওইটাই করে। এখন আমি টেনশনে আছি, আমি যদি বাসায় যাই, আব্বা যদি ওই মাইয়ারে সহ আমার রুমে ঢুকাই দেয়, একটা যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আমি তো চামো না, কিন্তু জোর করে যদি হয়ে যায় তখন তো আমার কিচ্ছু করার থাকবো না, বিয়াটাই করতে হইব। তাইলে তাইলে তুমি এখন কি করবা? কি করুম, তোমার লগে যাবো তোমার বাসায়। আমার বাসায় যাবা কিভাবে? হ্যাঁ, আমার বাসায় মা আছে, বোন আছে, আর আমার মেয়েটা আছে। তোমাকে আমার বাসায় নিয়ে কই রাখবো বলো তো? তাইলে আর কি করুম, যাই বিয়া করায় দেখ। আরে বিয়ে করে দেখ মানে? তার মানে তোমার ফুল ইচ্ছা যে তুমি ওই মেয়েটারে বিয়ে করবা? হ্যাঁ, আরে বাবা, এই কারণেই তো কইতাছি তুমি আমার তোমার লগে লয়ে যাও, তাইলেই তো ঝামেলাটা হইতাছে না আর। আমার সাথে তাই আমি গেলাম বিয়া করতে। এই না দাও। আচ্ছা ঠিক আছে, চলো। ফুল, ফুল, মেয়েটা যে কোথায় গেল? ফুল গেল কোথায় মেয়েটা? আরে এই যে মামুনি, কোথায় গেছিলে? আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজতেছি। আঙ্কেল, গিয়েছিলাম একটা কাজে, একদিক দিয়ে এত রাতে বের হয়ে ভালোই হয়েছে। বের হয়েছি বলেই তো এত বড় একটা সত্যি জানতে পারলাম। সত্যি জানতে পারলা? মা, তুমি খুলে বলো না। খুলে বলবো বলতে আঙ্কেল, আমার ভাগ্য খারাপ, বুঝতে পেরেছেন? আপনি আমাকে আপনার বাড়িতে এনেছেন ঠিকই, কিন্তু আপনার বাড়ির বউ করা আমাকে আর হলো না। মা ফুল, তুমি কি বলতে চাও স্পষ্ট বলো। আপনার ছেলেকে দেখলাম একটু আগে একটা মেয়ের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। শুধু তাই নয়, আপনার ছেলে তো বিয়ে অবধি করে ফেলেছে। ফুল, তুমি কি বলছো? আসলে তোমার মাথা মতো মনে হয় ঠিক নেই। কি বলো না বলো, কি দেখতে কি দেখেছো নাকি? আর তুমি কি ভুলভাল বলতেছো? আমার ছেলে কেন বিয়ে করবে? আপনার ছেলে আমাকে কেন বিয়ে করতে চাচ্ছে না জানেন? কারণ আপনার ছেলের অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক আছে। আরে মামুনি, এসব বাদ দাও তো। আজকালকার ছেলে মেয়েরা টুকটাক একটু তো সম্পর্ক সবার সাথে থাকতেই পারে। আর তুমি কি দেখে কি দেখেছো আর সেটা তুমি সিরিয়াসলি ভাবে নিয়ে নিছো। আমি কিছুই ভুল দেখিনি আর কিছুই ভুল শুনিনি। আমি যা দেখেছি সবই সত্যি, আর আমি আপনাকে সত্যিটাই বললাম। আমি নিজের চোখে দেখেছি এবং নিজের কানে শুনেছি। আপনার ছেলে আমাকে কোনোদিনও বিয়ে করবে না। মামুনি, তুমি কিভাবে শিওর হলে যে আমার ছেলে তোমাকে বিয়ে করবে না? আঙ্কেল,
আপনার ছেলে এই বাড়িতে আজকে কিন্তু আসবে না। কোথায় যাবে জানেন? যে মেয়ের সাথে ওর সম্পর্ক সেই মেয়ের সাথে ওই মেয়ের বাড়িতে গিয়ে থাকবে। কারণ ও যদি বাড়িতে আসে তাহলে ওর সাথে আপনি আমাকে যে বিয়ে দিয়ে দেবেন এটা কিন্তু ও খুব ভালো করেই বুঝে গেছে। আমি কখনোই বিশ্বাস করি না এই কথা। আর যদি এই কথা সত্যি হয় তাহলে মুন্নাকে যে আমি কি করব সেটা আমিই জানি। আমি প্রমাণ চাই, নিজ চোখে দেখতে চাই। ঠিক আছে আঙ্কেল, আপনি যেহেতু বিশ্বাস করছেন না তাহলে চলুন আপনি আমার সাথে, আমি নিজে আপনাকে প্রমাণ দেব। আসুন। চলো। আমার কিন্তু চিন্তাই হচ্ছে এইভাবে তোমাকে এই বাড়িতে নিয়ে আসছি। আরে দূর পাগল, চিন্তার কিচ্ছু নেই। আল্লাহ দেখো মা, অন্য একটা ছেলের সাথে খারাপ কাজ করতেছে। আরে হীরামণি, এইসব তুমি কি বলতেছো? আজে বাজে কথা। কি ব্যাপার? তুই এরকম বাড়ির সামনে একটা ছেলের সাথে? ছি ছি, আমার বলতে লজ্জা লাগতেছে। কি ব্যাপার এসব? তোর স্বামী মরে গেছে, তোর লজ্জা শরম নাই? একটা মেয়ে আছে তোর, আমাদের ইজ্জতের কথা ভাবলি না? তুই ঘরের সামনে একটা ছেলেকে নিয়ে। মা, সেদিন আমি এই লোকটার সাথে তোমায় দেখছিলাম, তার জন্য আমি তোমার সাথে এতদিন কথা বলি নাই, রাগ হয়েছিল। ও তাই তো বলি, আমার মেয়ে কথা বলতেছে না কেন? এই জন্যই মা, আমি ওকে ভালোবাসি। তোর এই কথা মেয়ের সামনে মাকে বলতে লজ্জা লাগতেছে না? আর তোর স্বামী মরে গেছে, তার মধ্যে তুই ভালোবাসা? কি ব্যাপার? মুন্না, এই বাড়িতে কি তোর? এই বাড়িতে কি কি হলো? চুপ করে কেন আসিস? আর ইন্দা কারা? আব্বা, এই মেয়েকে আমি ভালোবাসি। ছি 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 ছি, তুই একটা অবিবাহিত ছেলে আর সে একটা বিবাহিত মেয়ে। তাছাড়া তার স্বামী মারা গেছে, তার একটা মেয়ে আছে। তুই জেনে শুনে তুই এই মেয়েকে, ছি, ভাবতে আমার লজ্জা হচ্ছে। আব্বা, লজ্জা পাওয়ার কিছুই নেই। আমি ওরে শুধু ভালোবাসি না, আমি ওরে বিয়েও করছি। হ্যাঁ? কি বললি তুই? তুই বিয়ে করেছিস? আমাকে একটিবার জানানোর কোনো প্রয়োজন ছিল না? আমি এখন কি করব? এই সমাজে আমি কিভাবে এখন মুখ দেখাবো যে আমার ছেলে একটা বিবাহিত মহিলাকে বিয়ে করেছে, তারপর একটা সন্তান সহ? আব্বা, ওর সাথে আমার অনেক আগে থেকেই সম্পর্ক। ওর হাজবেন্ড মারা যাওয়ার পর আমি ওর মেয়েটাকে দেখা মায়া পড়ে যাই। আর আমি ওকে কথা দিই যে আমি ওর মেয়ের দায়িত্ব নিব, আর এরপরেই আমি ওর সাথে বিয়েতে বসি। তুমি মাইনা নাও আব্বা। ভালো করছেন আপনি, একদম ভালো একটা কাজ করছেন। আরে একেই তো বলে পুরুষ মানুষ। আপনি এই এতিম বাচ্চাটার বাবার পরিচয় দিতে চাইছেন, এই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে আপনি ওনাকে বিয়ে করেছেন। আরে পাগল, আপনি আপনার বাপকে বলেননি, তাতে কি হয়েছে? একটাবার আমাকে বলে দেখতেন, আমি এটা সমাধান দেখতাম। শুধু শুধু আপনি আমাকে আপনার জীবনের সাথে জড়িয়ে আপনাদের বাড়িতে রেখে দিয়েছেন। যাই হোক ফুল, আঙ্কেল, ফুল, ফুল, তুমিও? বাদ দেন না আঙ্কেল, আসলে উনি তো খারাপ কাজ করে নাই। আপনি একটু ভেবে দেখেন, উনি যে কাজটা করেছে খুব ভালো একটা কাজ করেছে। এই বাচ্চাটার বাবার পরিচয় দিয়েছে, ওনাকে ওনার স্বামীর পরিচয় দিয়েছে। এর থেকে শুভ কাজ আর কি হতে পারে বলেন? আমি এদের মাঝখানে থেকে এদের সম্পর্কটাকে আর নষ্ট করতে চাই না আঙ্কেল। আমি তাহলে বাড়ি চলে যাই। ভালো থাকবেন। ফুল, 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 না না না, থাক 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 মা, থাক। ঠিক আছে, বিয়ে শাদী তো আল্লাহর হাত, হুকুম ছিল, এখন আর কি করা যাবে? তাহলে বৌমাকে নিয়ে বাড়ি চল। রাত হয়ে গেছে আব্বা, চলো এখানে থাকি, সকালবেলা যাবো। হ্যাঁ হ্যাঁ আব্বা, চলেন। মানে আসেন।